জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটির টপিক হলো নীরব থাকার শক্তি, কম কথা বলার উপকারিতা ও আত্মনিয়ন্ত্রণের গীতার শক্তি। আপনাকে আমি একটা প্রথমে প্রশ্ন করি, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে কিছু বলতে চেয়েও চুপ করে গেছেন? কেউ আপনাকে অপমান করেছে অথচ আপনি উত্তর দেননি? কেউ আপনার বিরুদ্ধে অন্যায় কথা বলেছে অথচ আপনি তাকে তর্কে জড়াননি? কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে অথচ আপনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে নীরব থেকেছেন? সেই মুহূর্তে হয়তো আপনার মনে হয়েছে আমি চুপ করে থাকছি বলে আমি কি দুর্বল? না, সব সময় নয়। অনেক সময় নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, নীরবতা হতে পারে আত্মনিয়ন্ত্রণের পরিচয়, বিবেকের শক্তি। নীরবতা হতে পারে এমন এক উত্তর যার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। কারণ রাগের মুহূর্তে কথা বলা খুব সহজ, কিন্তু রাগের মুহূর্তে নিজেকে থামিয়ে রাখা খুব কঠিন। যে মানুষ অন্যকে চুপ করাতে পারে সে শক্তিশালী হতে পারে, কিন্তু যে মানুষ নিজের রাগ, নিজের অহংকার, নিজের আবেগ এবং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তার শক্তি আরও গভীর। ভগবদ্গীতা আমাদের ঠিক এই আত্মসংযমের পথই দেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক শিক্ষা দিয়েছিলেন যেখানে মানুষের বাহ্যিক জয়ের চেয়েও নিজের মনকে জয় করাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে দেখা হয়েছে। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, নিজের দ্বারা নিজেকে উন্নত করুক। অর্থাৎ মানুষ নিজের দ্বারা নিজেকে উন্নত করুক, নিজেকেই যেন নিজে অধঃপতনের দিকে না নিয়ে যায়। এই শিক্ষার মধ্যে একটি গভীর সত্য রয়েছে। আপনার সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের কোনো মানুষ নয়, অনেক সময় আপনার নিজের অস্থির মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর সেই মনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপগুলোর একটি হলো কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে তা বুঝতে শেখা। তাই আজকের এই আলোচনায় আমরা জানব কেন নীরবতা শক্তি, কখন নীরব থাকা উচিত, কম কথা বলার কী উপকার, রাগের মাথায় কেন চুপ থাকা প্রয়োজন, কিভাবে নীরবতা আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এবং ভগবদ্গীতার শিক্ষা অনুসরণ করে কিভাবে একটি অস্থির মনকে ধীরে ধীরে শান্ত করা যায়। তাই অনুরোধ করব এই আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। হয়তো আপনার জীবনের এমন কোনো প্রশ্নের উত্তর আজ আপনি পেয়ে যাবেন যার উত্তর আপনি বহুদিন ধরে খুঁজছেন। আর যদি শ্রীকৃষ্ণের এই গীতার শিক্ষা আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ। নীরবতা কেন এত শক্তিশালী? প্রিয় ভক্ত বন্ধুরা, আমরা এমন একটি সময়ের মধ্যে বসবাস করি যেখানে সবাই কথা বলতে চায়, সবাই নিজের মতামত প্রকাশ করতে চায়, সবাই তার কথাই শেষ কথা হোক এটাই ভাবে। কেউ একটু কিছু বললে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিতে চাই, কেউ সামাজিক মাধ্যমে কিছু লিখলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে চাই, কেউ আমাদের সমালোচনা করলে সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করতে চায়, কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে পাল্টা অপমান করতে চায়। কিন্তু একটু ভেবে দেখুন, প্রতিটি কথার উত্তর কি কথাই দেওয়া জরুরি? না। জীবনের প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়। কিছু কথার উত্তর দেওয়া প্রয়োজন, আবার কিছু কথার উত্তর না দেওয়াও প্রয়োজন। কারণ আপনি যখন প্রতিটি কথার উত্তর দিতে শুরু করেন তখন অন্য মানুষ আপনার মনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কেউ আপনাকে রাগিয়ে দিল আর আপনি রেগে গেলেন, কেউ আপনাকে অপমান করলো আপনি উত্তেজিত হয়ে গেলেন, কেউ আপনাকে ছোট করলো আপনি নিজেকে প্রমাণ করার জন্য অস্থির হয়ে উঠলেন। অর্থাৎ আপনার মনের শান্তির চাবিকাঠি অন্যের হাতে চলে গেল। এটাই কি স্বাধীনতা? না। সত্যিকারের স্বাধীনতা তখনই যখন অন্য কেউ আপনাকে উত্তেজিত করলেও আপনি নিজের বিবেকের কাছে সিদ্ধান্ত নিতে পারেন, আমি এখন উত্তর দেব নাকি নীরব থাকব। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হলো আত্মনিয়ন্ত্রণ। রাগের সময় নীরব থাকা কেন জরুরি? শ্রীকৃষ্ণ গীতার ২য় অধ্যায়ে মানুষের পতনের একটি গভীর মানসিক প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে মানুষের মধ্যে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা পূরণ না হলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশের পর মানুষের পতন ঘটে। এটি শুধু একটি ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের মনের একটি গভীর পর্যবেক্ষণ। আপনি যখন রেগে যান তখন আপনার চিন্তা সংকুচিত হয়ে যায়। সেই মুহূর্তে আপনি যা বলবেন পরে হয়তো তার জন্য অনুতপ্ত হবে। রাগের সময় মানুষ এমন কথা বলে ফেলে যা সে শান্ত অবস্থায় থাকাকালীন কখনোই বলবে না। এই বাক্য বছরের পর বছর সম্পর্ককে ভেঙে দিতে পারে। একটি কঠিন কথা সন্তানের মনে বছরের পর বছর দাগ রেখে যেতে পারে। একটি রাগের উত্তর স্বামী স্ত্রীর সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে। একটি মুহূর্তের উত্তেজনা বন্ধুত্ব শেষ করে দিতে পারে। তাই যখন রাগ আসবে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কে যখন চুপ থাকুন
নিজেকে সময় দিন, গভীরভাবে শ্বাস নিন, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা কি সত্যি প্রয়োজনীয়? যদি উত্তর হয় না, তাহলে নীরব থাকুন। মনে রাখবেন, রাগের সময় নীরব থাকা মানে পরাজিত হওয়া নয়, বরং নিজের রাগকে নিজের ওপর জয়ী হতে না দেওয়াই বিজয়। সব নীরবতাই কি ভালো? এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। নীরবতা মানে সবসময় ভালো সেটা নয়। অন্যায়ের সামনে চুপ থাকা এবং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে চুপ থাকা, এই দুটি একই বিষয় নয়। যেখানে সত্য বলা কর্তব্য, সেখানে ভয়ে চুপ থাকা দুর্বলতা হতে পারে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে অন্ধভাবে চুপ করে থাকতে বলেননি, বরং তাকে তার কর্তব্য বুঝিয়েছিলেন। গীতার শিক্ষা তাই অকারণে নীরব থাকা নয়। গীতার শিক্ষা হলো কথা বলার আগে নিজের মনকে জয় করা। যেখানে সত্য প্রয়োজন সেখানে সত্য বলো। যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কর্তব্য, সেখানে কর্তব্য পালন করো। কিন্তু অহংকার থেকে কথা বলো না, প্রতিশোধ থেকে কথা বলো না, অকারণে তর্কের জন্য কথা বলো না, নিজেকে বড় প্রমাণ করার জন্য কথা বলো না। কারণ একই কথা দুইভাবে বলা যায়। একটি কথা কারো হৃদয় ভেঙে দিতে পারে, আবার একই সত্য শান্তভাবে বলা হলে সেই কথাই একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাই শুধু কি বলছেন তা নয়, কিভাবে বলছেন, কেন বলছেন এবং কোন মানসিকতা থেকে বলছেন, সেটিও খুব গুরুত্বপূর্ণ। এবার চলুন আমরা জানবো কম কথা বলার প্রথম উপকার। কম কথা বললে মন শান্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কি লক্ষ্য করেছেন, যত বেশি অপ্রয়োজনীয় কথা বলি তত বেশি সমস্যায় জড়িয়ে পড়ি। একজন মানুষ আপনার কাছে একটি কথা বলল, আপনি তার উত্তর দিলেন, সে আবার উত্তর দিল, আপনি আবার উত্তর দিলেন, তারপর একটি ছোট বিষয় বড় তর্কে পরিণত হলো। শেষে কেউ শান্ত থাকলো না। কেন এমন হয়? কারণ অনেক সময় কথার উদ্দেশ্য সত্য খুঁজে বের করা নয়, উদ্দেশ্য হয়ে যায় আমাকে জিততেই হবে। এই আমাকে জিততেই হবে মানসিকতায় অহংকারকে বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি কিছু পরিস্থিতিতে নিজেকে থামাতে পারেন, তখন দেখবেন অনেক ঝামেলা নিজে থেকেই শেষ হয়ে যাচ্ছে। সব যুদ্ধ লড়তে হয় না, সব বিতর্কে জিততে হয় না, সব মানুষকে নিজের কথা বোঝাতে হয় না, সবাই আপনার কথা বুঝবে এমন প্রত্যাশাও করা উচিত নয়। কারণ প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা, সংস্কার এবং মানসিকতার মাধ্যমে পৃথিবীকে দেখে। আপনি যত সুন্দর করে কথা বলুন, কেউ ভুল বুঝতেই পারে। তাহলে কি আপনি সারা জীবন সবাইকে বোঝাতে ব্যস্ত থাকবেন? না, কখনো কখনো সত্যের সবচেয়ে বড় শক্তি হলো সময়। আপনি সত্য পথে থাকুন, আপনার কর্মকে কথা বলতে দিন, আপনার চরিত্রকে কথা বলতে দিন। সময় অনেক প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেয়। নীরবতা আপনাকে নিজের সঙ্গে পরিচিত করে। আমরা সারাদিন অন্য মানুষের কথা শুনি, ফোনের শব্দ, সামাজিক মাধ্যমের শব্দ, পরিবারের কথা, কাজের চাপ, সমস্যার চিন্তা, কিন্তু কখনো কি নিজের মনের কথা শুনি? রাতে যখন সব কিছু শান্ত হয়ে যায়, তখন নিজের ভেতরের অস্থিরতা স্পষ্ট হয়ে ওঠে। তখন বোঝা যায় আমাদের সমস্যা সবসময় বাইরের পৃথিবীতে নয়, অনেক সমস্যা আমাদের মনের ভেতরেও রয়েছে। শ্রীকৃষ্ণ গীতার 6ষ্ঠ অধ্যায়কে মনকে নিয়ন্ত্রণের কথা বলেছেন। মন চঞ্চল, এ কথা অর্জুন নিজেই বলেছেন। কৃষ্ণও স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু তিনি বলেছেন অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। একদিনে মন শান্ত হবে না, একদিনে রাগ চলে যাবে না, একদিনে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেকে পর্যবেক্ষণ করলে পরিবর্তন আসবে। আজ রাগ উঠলে 5 মিনিট চুপ থাকলেন, আগামীকাল 10 মিনিট, তারপরে বুঝলেন আমি কেন এত বেশি রেগে যাচ্ছি। এভাবে আত্মজ্ঞান শুরু হয়। নীরবতা মানে নিজের অনুভূতিকে চাপা দেওয়া নয়। এখানে আরেকটি ভুল ধারণা দূর করা প্রয়োজন। অনেকে মনে করেন আমি কিছু বলবো না, সব কষ্ট নিজের মধ্যে রাখবো। এটি নীরবতার প্রকৃত শিক্ষা নয়। কষ্টকে চেপে রাখা এবং কষ্টকে বুঝে গ্রহণ করা এক নয়। আপনার মন খারাপ হলে প্রার্থনা করুন, বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজনে নিজের অনুভূতি প্রকাশ করুন, কিন্তু প্রকাশ করার সময় যেন রাগ আপনার ভাষা নিয়ন্ত্রণ না করে। আপনি বলতে পারেন, তোমার কথায় আমি কষ্ট পেয়েছি, এই অভিযোগের চেয়ে অনেক শান্ত। আপনি বলতে পারেন, এই আচরণটি আমার ভালো লাগেনি, এটি অপমান করার চেয়ে অনেক শক্তিশালী। আপনি বলতে পারেন, আমি এখন উত্তেজিত, পরে শান্ত হয়ে কথা বলবো। এই একটি বাক্য অনেক সম্পর্ককে রক্ষা করতে পারে। কারণ আত্মনিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়। আত্মনিয়ন্ত্রণ মানে অনুভূতি থাকবে, কিন্তু অনুভূতি আপনার সিদ্ধান্ত নেবে না।
5টি পরিস্থিতিতে নীরব থাকা প্রজ্ঞার লক্ষণ। জীবনে কিছু মুহূর্ত আছে যখন নীরবতা বিশেষভাবে মূল্যবান। প্রথমত, যখন আপনি প্রচণ্ড রেগে আছেন। দ্বিতীয়ত, যখন সামনে থাকা মানুষটি শুধু তর্ক করতে চায়। তৃতীয়ত, যখন আপনার কথা অন্যের হৃদয় অকারণে আঘাত করবে। চতুর্থ, আপনি যখন নিজেকে প্রমাণ করার জন্য অস্থির হয়ে পড়েছেন। এবং পঞ্চম হলো যখন নীরবতা পরিস্থিতিকে শান্ত করতে পারে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে কি করবেন? এই প্রশ্নটি অনেকের জীবনের সাথে জড়িত। কেউ আপনার সমালোচনা করছে, কেউ আপনার নামে ভুল কথা বলছে, কেউ আপনাকে ছোট করছে। আপনার প্রথম ইচ্ছে হবে আমি এখনই উত্তর দেব, কিন্তু একটু থামুন। নিজেকে 3টি প্রশ্ন করুন। সে যা বলছে তার মধ্যে কি সত্যের কোনো অংশ আছে? যদি থাকে, নিজের ভুল সংশোধন করুন। দ্বিতীয়ত, তার কথার উত্তর দেওয়া কি সত্যি প্রয়োজন? যদি না হয়, তাহলে নীরব থাকুন। এবং তৃতীয়ত, আমি উত্তর দিচ্ছি সত্য প্রতিষ্ঠার জন্য, নাকি নিজের অহংকার রক্ষা করার জন্য? এই তৃতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা সত্যের জন্য নয়, নিজের অহংকারের জন্য লড়ি। মনে রাখবেন, যে মানুষ আপনাকে রাগিয়ে আপনাকে আপনার চরিত্র থেকে সরিয়ে দিতে পারে, সে আপনার ওপর প্রভাব বিস্তার করতে পেরেছে। তাই অন্যের আচরণ আপনার চরিত্র নির্ধারণ করতে দেবেন না। কেউ খারাপ ব্যবহার করলো বলে আপনাকে খারাপ হতে হবে সেরকম নয়। কেউ মিথ্যে বলল তা আপনিও মিথ্যে বলবেন সেটা নয়। কেউ অপমান করলো বলে আপনিও অপমান করবেন না। আপনার ধর্ম হলো নিজের কর্মকে শুদ্ধ রাখা। এবার হয়তো আপনি বলতে পারেন, কথা না বললে কি মানুষ আমাকে দুর্বল ভাববে? হয়তো কেউ ভাববে, কিন্তু আপনার জীবন কি অন্য মানুষের ধারণার জন্য? আপনি যদি প্রতিটি মানুষের ধারণা পরিবর্তন করতে যান, তাহলে নিজের জীবনটাই হারিয়ে ফেলবেন। কেউ বলবে আপনি বেশি চুপচাপ, কেউ বলবে আপনি অহংকারী, কেউ বলবে আপনি দুর্বল, আবার কেউ বলবে আপনি খুব ভালো। সব কথা কি সত্য? না। তাই মানুষের কথাকে নিজের পরিচয়ের মাপকাঠি বানাবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যবাদী? আমি কি আমার কর্তব্য পালন করছি? যদি উত্তর ধীরে ধীরে হ্যাঁ হয়, তাহলে মানুষের প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।